হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। প্রতিদিনের মতো আজও চলে এসেছি প্রশ্নবিচিত্রার আমরা একটা নতুন স্কুল নিয়ে আজ আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা আমাদের সিন দেওয়া আছে। এটা কি কোথা থেকে নিয়েছে? তা হ্যাপি প্রিন্টস থেকে। এই হ্যাপি প্রিন্টসের সিনটা আমরা একবার পড়ে নেব, তারপর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দেখো, প্রথমে বলছে সোয়ালো, হু আর ইউ। সোয়ালো বলছে তুমি কে। হোয়ার আর ইউ কামিং, ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। তখন স্ট্যাচু কি বলছে? আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হচ্ছে হ্যাপি প্রিন্স। আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস, বলছে আমি আমার জীবনটা কোথায় কাটিয়েছি? এটা রাজপ্রাসাদে। নাও আই এম ডেড, এখন আমি মৃত। অ্যান্ড এ স্ট্যাচু, মৃত হয়ে এখন স্ট্যাচু হয়েছি। আই স্ট্যান্ড ইন দ্য মিডিল অফ দ্য টাউন, আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, আমি দেখতে পাচ্ছি আমার শহরে দরিদ্র মানুষদের এবং সমস্ত যে খারাপ ঘটনা ঘটেছে সেগুলো আমি সব দেখতে পাচ্ছি। সোয়ালো তখন বলছে আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি দেখতে পাচ্ছি তোমার একটা খুব ভালো মন আছে, সুন্দর মন আছে। স্ট্যাচু বলছে তখন মাই ফিট আর ফিক্সড হিয়ার, স্ট্যাচু বলছে আমার পাগলু তো এখানে স্থির, আমি তো এখানে স্থির হয়ে আছি, আমি নড়াচড়া করতে পারি না। আই ক্যান নট মুভ, প্লিজ হেল্প মি লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি সাহায্য করো। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, অনলি দ্য হ্যাপি প্রিন্স ভয়েস ইজ হার্ড, এখানে স্টেজের আলোটা অন্ধকার হয়ে গেল, মানে স্টেজের আলো নিভে গেল। শুধুমাত্র আমরা কি দেখতে পাচ্ছি? শুধুমাত্র শুনতে পাচ্ছি রাজার রাজকুমারের ভয়েসটা। তখন স্ট্যাচু বলছে দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটিল স্ট্রিট, দেখো ওই রাস্তাতে, ছোট্ট যে রাস্তার ধারে একটা ছোট্ট বাড়ি আছে। পুয়ার হাউস মানে এখানে একজন গরিব মানুষ ওখানে বসবাস করে। এ ওমেন ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, এই রাজপ্রাসাদের এক সুন্দরী মেয়ের জন্য ওই মহিলা কি করছেন? তিনি একটি পোশাক তৈরি করছেন। দ্য ওমেন ইজ পোর অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, ওই মেয়েটি তিনি গরিব এবং তার ছেলে জ্বরে ভুগছে। সাফারিং ফ্রম ফিভার মানে তার জ্বর হয়েছে ছেলের। সোয়ালো টেক দ্য রুবি অ্যান্ড ফ্রম দ্য সোড হিল্ড অ্যান্ড গিভ ইট টু হার, বলছে এই রুবিটা আমার এই সোড মানে তরবারি যে ধরা হয় সেখানে হিল্ড বলে সেটাকে, সেই হিলটে আছে ওখান থেকে নাও এবং গিভ ইট টু হার, এবং এটা তাকে দিয়ে দাও। দ্য স্টেজ ইজ লিট অ্যাগেন, লিট মানে পুনরায় আলো জ্বলে উঠলো। দ্য লাইট ইজ ব্লু, এখন যে লাইটটা জ্বলে উঠেছে সেটা হচ্ছে ব্লু। ক্লোজ টু দ্য রাইট উইং, একদম ডান দিকে দুটো গেট থাকে, আমরা দেখেছি যেখানে নাটক হয়, এটা অ্যাকচুয়ালি নাটক। দুদিকে দুটো উইং মানে দুটো, মানে একটা প্রস্থান, একটা এন্ট্রান্সের দুটো পথ থাকে। আচ্ছা, হ্যাঁ ওপেন। এরপর বলছে দা ক্লোজ টু দ্য রাইট উইং, ডান দিকের কাছে, মানে ডান দিকে সেই দরজার কাছে। দেয়ার স্ট্যান্ড নাও অ্যান ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড, সেখানে একটি কার্ডবোর্ডের একটা কটেজ, কুড়ে ঘর বানানো হয়েছে। দেয়ার ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি, সেখানে আবার একটা পিছন দিকে একটা দরজা আছে যেটা প্রবেশ করার জন্য। ফ্রম দ্য রাইট উইং, ডান দিক থেকে। এ কার্টেন, কার্টেন মানে পর্দা, হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, এবং কটেজের সামনে একটা পর্দা ঝোলানো আছে। সোয়ালো কি বলছে? অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, তখন সোয়ালো বলছে আমার সব বন্ধুরা ইজিপ্ট উড়ে গেছে। আই ক্যান নট ডিলে, আমি দেরি করতে পারি না। ইট ইজ টু কোল্ড হিয়ার, এখানে অনেক বেশি ঠান্ডা। তখন স্ট্যাচু বলছে সোয়ালো, লিটিল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, আমার কাছে তুমি আর এক রাত থেকে যাও, আর একটা রাত থেকে যাও। সোয়ালো আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, আমি তোমাকে দেখে খুব আমার দুঃখ হচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি লোকজনদেরকে না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। তাহলে এটা আমরা পড়েছি, আমি এবার পড়ে দিলাম। চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথমে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য পুয়ার ওমেন লিভড ইন এ, কোথায় বাস করে? দেখো আমরা এখানে পেলাম যে এখানে আমরা, যেহেতু এখানে একটা পুরো একটা মঞ্চস্থ হচ্ছে, তাহলে এখানে কটেজের কথা বলা হচ্ছে। এই দেখো ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড, এই দেখো কটেজ, তাহলে এখানে কোথায় পাবো? না, এই যে কটেজ মেড অফ কার্ডবোর্ড, তার মানে কার্ডবোর্ড কটেজ, তাহলে পাবো কি? অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য রুবি বিলং টু দা, এই রুবিটা কার? অ্যাকচুয়ালি বিলং টু মানে রুবিটার কার উপর অধিকার আছে? রুবিটা কার? অ্যাকচুয়ালি প্রিন্সেসের ছিল, প্রিন্সের ছিল, তবেই তো সে তাকে দিতে পাঠাচ্ছিল সোয়াল, তাহলে এটা কি বলতে পারি আমরা? এটা হবে হ্যাপি প্রিন্স। রুবিটা কার ছিল? হ্যাপি প্রিন্সের। দেখো এরপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, এখান থেকে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হয়। দ্য সোয়ালো কুড নট ডিলে, সে দেরি করতে পারবে না কেন? কেন না, অ্যাজ, দেখো বাট অল মাই ফ্রেন্ডস, তাহলে আমরা অল মাই ফ্রেন্ড তো বলতে পারি না। অ্যাজ হিজ অল ফ্রেন্ডস, আমরা কি লিখবো? হিজ অল ফ্রেন্ডস হ্যাড ফ্লোন টু ইজিপ্ট, না হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট। অ্যাজ হিজ অল হিজ ফ্রেন্ড, আমরা অ্যাজ অল
হিজ ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট। পিটি। আচ্ছা, দ্য পোর ওমেন ওয়াজ, পোর ওমেন সে মানে সেই একদম যে দরিদ্র মহিলাটি, তিনি কি করছিলেন? তিনি কি করছিলেন না, ওয়াজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস। তাহলে কি লিখবো? ওয়াজ তো দেওয়া আছে, তাহলে মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, অফ দ্য প্যালেস। মেকিং এ ড্রেস, ওয়াজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস। আচ্ছা, তারপর দেখো বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেন আমাদের দেওয়া আছে যে হোয়াই ডিড দ্য সোয়ালো থিঙ্ক দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাড এ গোল্ডেন হার্ট। এই যে বলছে আই আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, কেন বলেছিল এই কথাটা? তাহলে চলো উত্তরটা লিখি। তাহলে প্রথমে আমরা কি করবো, উত্তর আমরা প্রশ্ন থেকে আগে কিছুটা নেবো, তারপর বাকিটা উত্তর থেকে নেবো। দ্য সোয়ালো, তাহলে এখান থেকে লিখবো দ্য সোয়ালো থিংটা থট করবো। দ্য সোয়ালো থট দ্যাট the statue of the happy prince had a golden heart because he was deeply moved। দেখো যে পুয়ার পিপল বলেছে, পুয়ার পিপল অ্যান্ড দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, ডিপলি মুভড বাই সাফারিং। আচ্ছা আচ্ছা, এটা এটা তো এখান থেকে হবে না। আচ্ছা, সোয়ালো থট দ্যাট দ্য স্ট্যাচু of the happy prince had a golden heart because he was deeply moved by the suffering of the people। suffering মানে যে কষ্ট হচ্ছে people, and it wanted to help them। now with the help of with the help of the swallow। Yes, দেখো তারপরে 2 নম্বর কি বলছে, why was the happy prince crying। তাহলে সে কেন কাঁদছিল?
The happy prince was crying because. As he could see the poverty misery and ugly things in his town. The happy prince was crying as he could see the poverty, misery and ugly things in his town. হয়ে গেল আমাদের। নেক্সট নেক্সট কি দিয়েছে, নেক্সট আমাদের এটা একটা কবিতা দিয়েছে, কবিতাটা আমরা জানি। আচ্ছা দেখো, রিড দ্য পোয়েম কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তাহলে বলছে অ্যান্ড হোয়েন দ্য, আমরা জানি কোথা থেকে নিচে না, জেমস রিভসের লেখা দ্য সি থেকে নিয়েছে। হোয়েন দ্য নাইট রোডস, যখন বলছে রাতের রাতের বাতাস গর্জন করে, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কি হচ্ছে মুন রক্স কথা হচ্ছে দুলতে থাকে কোথায়, দ্য স্টর্মি ক্লাউড মানে ঝোড়ো মেঘে চাঁদ দুলতে থাকে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিপ, সে তার পায়ের উপর ভর দিয়ে লাফাতে থাকে এবং জোরে জোরে কি করে, শ্বাস নাই প্রশ্বাস নাই, শ্বাস প্রশ্বাস নিতে থাকে। সেকিং হিজ ওয়েট স্লাইড ওভার দ্য ক্লিফ, তার যে ভিজা প্রান্তগুলি সে পাহাড়ের ঢালের ওখানে কি করে নাড়াতে থাকে। অ্যান্ড হাউলস হলোজ লং অ্যালাউড, এবং সে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ধরে চিৎকার করতে থাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে আর জুন মাসের শান্ত দিনে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন, সেই বালিয়াড়ির উপর যে ঘাসগুলো তাদের কোনো সুর বাজায় না বা তীক্ষ্ণ সুর বাজায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথা তখন তার দুটো থাবার মাঝখানে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডিসোর, সে স্যান্ডিসোর হচ্ছে বালিয়াড়ি বা বালির উপরে সে শুয়ে পড়ে। সো কোয়াইট এতটাই শান্ত, হি স্কেয়ারলি স্নোর, মানে যে তার নাক ডাকার শব্দ সেটাও শোনা যায় না, তাহলে এতটাই শান্ত। দেখো এবার এখান থেকে ট্রু ফলস দিয়েছে। ট্রু কি বলেছে, তাহলে রিডি টিউন ইজ হার্ড ইন মে অর জুন, তাহলে মে আর জুনে কি শোনা যায় না, এটা হবে কি দেখো প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তাহলে এটা আমাদের ফলস হবে। তাহলে প্রথমেরটা আমরা পাবো কি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখবো, আচ্ছা বি কোয়াইট, বি কোয়াইট, be on quiet, but on quiet days in May or June. Quiet days in May or June, when even the grass on the dune play no more they are ready tunes, but on quiet days in May or June, এটা লিখে নেবে তোমরা। আচ্ছা যে নো মোর দে আর রেডি টুন, আমরা এটা আমি শেষটুকু লিখে দিলাম, একটু লিখে নেবে, নো মোর দে আর রেডি টিউন। তারপর দ্য সি রোডস ইন দ্য টর্মি নাইট, দ্য সি
roars in the stormy night. এটাও ট্রু হবে, এটা তো ট্রু হবে। আচ্ছা, and when the night wind roars. roars. আচ্ছা, তারপরে একটা দিয়েছে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন, গিভ এ ডেসক্রিপশন অফ স্যান্ডি সোর। স্যান্ডি সোরের একটা বর্ণনা দিতে বলেছে। তাহলে আমরা লিখবো কি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। আর দ্য প্লেস হোয়ার দ্য সি, হোয়ার দ্য সি হাংরি ডগ, which is compared to hungry dog, lies quiet, lies মানে শুয়ে থাকে, quiet with his head between his paws. Snoring. So quiet কখন, days, so quiet days in May or June. In May or June. তাহলে কি পেলাম, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য, আচ্ছা এটা স্যান্ডি শোর, SANDY, sandy shores are the place where the sea is, where the sea is, where the sea which is compared to a hungry dog lies.
এখানে একটা কমা দিয়ে দাও তো। দ্য সি এর পরে এখানে একটা কমা, কম্পেয়ার টু এ হাংরি ডগ এখানে কমা। আচ্ছা, হুইচ ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ লাইজ কোয়াইট উইথ হিজ হেড lies quiet with his head between his paws without snoring and so quiet days in May or June. দেখো নেক্সট আমাদের কি দিয়েছে, একটা আনসিন দিয়েছে। সেই আনসিনটা আমাদের কি করতে হবে, আনসিনটা আমাদের জানি আগে, আনসিনটা আমাদেরকে পড়তে হবে, তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলো করবো। আনসিন সবসময় কি আগে ভালোভাবে পড়ে তার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, তাহলে আমরা যখন উত্তর করবো তখন খুব সহজে আমরা করতে পারবো। দেখো এটা কি বলেছে, চল পড়া যাক। বলছে অন 6 August 1945 at 8:15 AM both United States dropped the first ever atomic bomb named Little Boy on Hiroshima, জাপান। তাহলে 1945-এর 6 আগস্ট সকাল 8:15-তে ইউনাইটেড স্টেট কি করেছিল না, জাপানের হিরোশিমাতে একটি অ্যাটমিক বোমা, পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে। এটা আমরা সবাই ইতিহাসে পড়েছি। সেটার নাম একটা নয়, একটা হিরোশিমাতে যেটা ফেলেছিল সেটা লিটিল বয়, তার নাম ছিল লিটিল বয়, সে বোমটার নাম। দিস বম হুইচ ওয়াজ দ্য গান টাইপ ডিজাইন, যেটা বন্দুকের মতো একটা ডিজাইন করা ছিল, ইউজড ইউরেনিয়াম 235, যেটা ইউরেনিয়াম, যে বোমের মধ্যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, অ্যান্ড কজড এ ম্যাসিভ এক্সপ্লোশন উইথ ফোর্স অফ 15,000 টনস অফ টিএনটি, মানে যেটাতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল আর কজড এ ম্যাসিভ এক্সপ্লোশন, যার কারণে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল। ম্যাসিভ কথা হচ্ছে খুব বড় এক্সপ্লোশন, মানে বিস্ফোরণ, উইথ দ্য ফোর্স অফ 15,000 টনস, এটা একটা হচ্ছে কি ওই বোমের যে ক্ষমতা তার একক টিএনটি। দ্য এক্সপ্লোশন জেনারেটেড এ ব্লাইন্ডিং লাইট, মানে একটা কি বলছে একদম খুব ব্লাইন্ডিং, মানে কি একদম এরকম অন্ধ করে দেওয়ার মতো একটা ঝলকানো আলো, সেটা কি করেছিল, জেনারেট করেছিল, উৎপন্ন করেছিল। অ্যান্ড টেম্পারেচার রিচড, এবং যার তাপমাত্রা পৌঁছেছিল 7,000 ডিগ্রি, 7,000 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো, 7,000, আমরা 40-45-এ আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আর সেখানে 7,000 হয়েছিল। দ্য হিট ইন্টেন্সলি ভ্যাপারাইজড পিপল অর বার্ন দেম টু কার্বন, মানে এত তাপমাত্রা হওয়ার কারণে মানুষগুলো কয়েক সেকেন্ডের মধ্যে ভ্যাপারাইজড হয়ে গেছিল, মানে বাষ্পে পরিণত হয়েছিল। অ্যান্ড বার্ন দেম টু কার্বন, এবং তাদেরকে জ্বলিয়ে কার্বন করে দিয়েছিল। ইট কিল 10,000 পিপল অর নো টাইম, কমপ্লিটলি ডিস্ট্রয়েড এ লার্জ পোর্শন অফ দ্য সিটি। ইট কিল মোটামুটি 10,000 মানুষ এখানে মারা গেছিল, এবং কমপ্লিটলি ডিস্ট্রয়েড এ লার্জ পোর্শন অফ দ্য সিটি, এবং এই শহরের একটা অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সার্ভাইভার্স, যারা বেঁচে ছিল, মানে বেঁচে ছিলেন, ফেস সেভারেজ হেলথ কনসিকুয়েন্স ইনক্লুডিং রেডিয়েশন, পয়জনিং, ক্যান্সার, স্পেশালি লিউকেমিয়া অ্যান্ড আদার লং টার্ম ইলনেস। যারা বেঁচেছিলেন তারাও আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল। কি কি রোগে, যেমন ইনক্লুডিং রেডিয়েশন পয়জন, যে ওই যে রেডিয়েশন মানে যে রশ্মির যে ক্ষতিকারক বা বিষাক্ত পদার্থ, ক্যান্সারের মতো ঘটনাও ঘটেছিল, মানে হয়েছিল, অ্যান্ড আদার লং টার্ম ইলনেস, এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগেছিল। অন 9th August 1945, 3 days later, 3 দিন পর, দ্য ইউএস ড্রপড অ্যানাদার অ্যাটমিক বোম, দিস টাইম অন নাগাসাকি, আর 3 দিন পরে আবার নাগাসাকির উপরেও একটা অ্যাটমিক বোম নিক্ষেপ করেছিল ইউএসএ। দ্য বোম নেম ফ্যাটম্যান, ওটা হচ্ছিল লিটিল ম্যান, এটা ফ্যাটম্যান। ওয়াজ প্লুটোনিয়াম বেসড, এটাতে ছিল কি প্লুটোনিয়ামে ভরা, ওটা যেমন ছিল আমাদের কিসে দেখলাম আমরা, ইউজ ইউরেনিয়াম, আর হচ্ছে প্লুটোনিয়াম। দ্য এস্টিমেটেড ডেথ টোটাল ওয়াজ 1,60,000, মানে টোটাল কত মানুষের মৃত্যু হয়েছিল, 1,66,000। মেনি বিল্ডিংস ওয়ার ডিস্ট্রয়েড অ্যান্ড হান্ড্রেডস অফ থাউজেন্ড সাফার্ড অ্যান্ড ডায়েড ফ্রম রেডিয়েশন অ্যান্ড বার্ন, এখানে কিছু অনেক বিল্ডিং ধ্বংস হয়েছিল, অ্যান্ড হান্ড্রেড অফ থাউজেন্ড, হাজার হাজার, কত হাজার ভুগেছিল কি, অ্যান্ড ডায়েড ফ্রম রেডিয়েশন, এই রেডিয়েশনে আক্রান্ত হয়ে অনেকে মারা গিয়েছিল। উইথ দ্য এফেক্টস লাস্টিং ফর ইয়ার্স, এই এফেক্টটা কিন্তু কয়েক বছর চলেছিল। এভরি ইয়ার, প্রত্যেক বছর জাপান হোস্ট পিস মেমোরিয়াল সেরিমনিজ, প্রত্যেক বছর জাপান শান্তি মেমোরিয়াল, দেখো পিস মেমোরিয়াল মানে শান্তির উদ্দেশ্যে একটা সেরিমনি, মানে একটা উৎসবের আয়োজন করে বা একটা অনুষ্ঠানের আয়োজন করে। পিপল ফ্রম অল কর্নার্স অফ দ্য গ্লোব, মানে সব দেশের, গ্লোব কথার মানে সারা বিশ্বের মানুষ সেখানে গিয়ে কি করে, যোগদান করে সেই সেরিমনিতে। টু পুট অ্যান্ড এন্ড এ নিউক্লিয়ার টেস্টিং অ্যান্ড ইউজ অফ সাচ উইপন্স, এবং টু পুট এন্ড অফ এইরকম ধরনের যে নিউক্লিয়ার বোম, এগুলোকে বন্ধ করার জন্য, নিউক্লিয়ার টেস্টিং অ্যান্ড ইউজ অফ সাচ উইপন, এরকম অস্ত্র ব্যবহার করা তারা বিরত থাকার জন্য। দেখো এরপর যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখান থেকে বলছে পিপল ডায়েড
আমরা এখান থেকে কোশ্চেন গুলো করবো, চলো করি। না পিপল ডায়েড ইন দ্য 2 cities ডিউ টু কি কারণে মারা গিয়েছিল? দেখো প্রথম অপশন আছে ম্যাসিভ এক্সপ্লোশন, বিস্ফোরণ, হিউজ টেম্পারেচার, অনেক পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে, রেডিয়েশন, যে ক্ষতিকারক রশ্মি, অল অফ দ্য থ্রি রিজন। আমরা এগুলো সবগুলোই পেয়েছি, তার মানে এটা কি হবে? অপশন আমাদের ডি, অল অফ দ্য থ্রি রিজন। এরপর বলেছে জাপান অর্গানাইজেস পিস সেরিমনি ফর, কি জন্য? কি জন্য করে? না অ্যান্টি নিউক্লিয়ার ক্যাম্পেনিং, নিউক্লিয়ার টেস্ট, গ্লোবাল ওয়ার্মিং ইউজিং সাচ উইপন্স। তাহলে দেখো এখানে বলেছে পুট অন এন্ড টু নিউক্লিয়ার টেস্টিং, এন্ড টু নিউক্লিয়ার টেস্টিং, তার মানে আমরা বলতে পারি এটা অ্যান্টি নিউক্লিয়ার ক্যাম্পেনিং, এর বিরোধিতা করার জন্য। তাহলে এটা অপশন এ, নিউক্লিয়ার টেস্ট নয়, এন্ড টু নিউক্লিয়ার টেস্টিং। আচ্ছা, ইন হিরোসীমা দ্য অ্যাটম বোম এক্সপ্লোডেড, কখন করা হয়েছিল হিরোসীমাতে? না ইন দ্য আর্লি মর্নিং, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট। দেখো হিরোসীমাতে প্রথমে আমরা দেখলাম সকাল 8টা 15, তাহলে আমরা বলতে পারি ইন দ্য আর্লি মর্নিং, ইন দ্য আর্লি মর্নিং। রাইটটি ট্রু ফলস করতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো বলেছে ফ্যাট ম্যান ডেস্ট্রয়েড দ্য সিটি অফ হিরোসীমা, তাহলে ফ্যাট ম্যান বলছে কি হিরোসীমা শহরটাকে ধ্বংস করেছিল। না আমরা কি পেলাম? ওটা হচ্ছে কি ফ্যাটম্যান করেছিল নাগাসাকিকে, তাহলে এটা আমরা পাবো কি ফলস। তাহলে আমরা কি লিখবো? এই যে দ্য ইউএস ড্রপড অ্যানাদার অ্যাটমিক বোম দিস টাইম অন নাগাসাকি, বা অ্যাটমিক বোমের পরে আমরা লিখে দেবো ফ্যাটম্যান, দ্য ইউএস ড্রপড অ্যানাদার অ্যাটমিক বোম। আচ্ছা নেমড, নেমড কি ফ্যাটম্যান, কোথায়? অন নাগাসাকি। আচ্ছা দেখো নেক্সট বলেছে দ্য ফার্স্ট অ্যাটম বোম ড্রপড অন জাপান ওয়াজ প্লুটোনিয়াম বেসড, প্রথম যে বোমটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে প্লুটোনিয়াম বেসড। না সেটা আমাদের কি ইউরেনিয়াম, ইউরেনিয়াম ব্যবহার করা ছিল, তাহলে আমরা বলতে পারি এটা কি, এটাও ফলস। এই যে দ্য বোম হুইচ ওয়াজ এ গান টাইপ ডিজাইন ইউজড ইউরেনিয়াম 235, দিস বোম বম হুইচ ওয়াজ of a gun type design used uranium 235, used uranium 230। দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অ্যাবাভ প্যাসেজ থেকে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। পিপল হু সারভাইভ ফেস্ট, তাহলে যারা বেঁচে ছিলেন তাদের কি, দেখো ফেস, যে ফেস এইটা লিখতে হবে আমাদের, উত্তর হবে সেভারি হেলথ কনসিকুয়েন্স ইনক্লুডিং রেডিয়েশন পয়জনিং ক্যান্সার, এটা উত্তর হবে, অ্যান্ড আদার লং টার্ম ইলনেস।
পয়জনিং, ক্যান্সার, ক্যান্সার and other long term illness and other long term illness। আচ্ছা, এটা তোমরা, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, একটু লিখে নেবে। এই যে দাগটা দিয়ে এখানে আমাদের লিখলে লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে, ওভার রাইটিং হয়ে যাচ্ছে। এরপর থেকে লিখে নেবে, যে দেখা দেওয়া আছে এটা পুরোটা এই পর্যন্ত লিখে নেবে, এই পর্যন্ত উত্তর হবে আমার। দেখো, দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ডেথ ওয়াজ, তাহলে কতজন মারা গিয়েছিল দেখো, দ্য এস্টিমেট ডেথ অফ ওয়াজ, তাহলে ওয়াজ হচ্ছে কত, 1660, মানে 1,66,000, 1,66,000। আচ্ছা, দ্য কান্ট্রি হু ড্রপ দিস বোম ওয়াজ, যে কান্ট্রিটা ফেলেছিল সেটা কি, যে আমরা লিখি দ্য ইউনাইটেড স্টেটস, ওয়াজ দ্য ইউনাইটেড স্টেটস। স্টেটস। তাহলে হয়ে গেল আমাদেরটা। চলো দেখি নেক্সট। এখানে কি দিয়েছে, গ্রামার দিয়েছে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন করতে বলেছে প্রথমে। তাহলে আমরা দেখছি কি, প্রথমে তারিখ দেওয়া আছে জানুয়ারি 26, 2025। তারিখ কি হবে, আমরা জানি সবসময় তারিখের আগে কি বসে, ওয়ান। অন জানুয়ারি 26, 2025 ইন্ডিয়া হ্যাজ সেলিব্রেট দ্য অ্যানিভার্সারি অফ বিকামিং এ রিপাবলিক। আচ্ছা, দেখো তারপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস। তার এখানে ফর আছে, তার মানে আমরা বলতে পারি এটা কি, আই মেট হিম। আচ্ছা, এটা মিট আছে, ব্র্যাকেটটা ওটা করতে হবে। তাহলে আমরা করবো কি, এটা হি হ্যাজ বিন হবে, এটা হ্যাজ বিন ড্রাইভিং। সিন্স আই, মিটটা কি হয়ে যাবে, মেট হয়ে যাবে, মেট হিম। তারপর কি দিয়েছে দেখো, ইট, হ্যাঁ, ইট ইজ শিওর দ্যাট আই উইল হ্যাভ ডান, এটা হবে কি, উইল হ্যাভ। আইডেন্টিফাই দ্য অনলি ডিপেন্ডেন্ট ক্লজটাকে আইডেন্টিফাই করতে বলেছে। আর কি বলেছে, স্টেটস হোয়াট কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কোন ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ সেটা আমাদেরকে লিখতে হবে। হিজ ব্রাদার অলসো গোজ, দেখো হোয়ার হি গোজ এভরিডে, হোয়ার হি গোজ এভরিডে। তাহলে এটা কি পেলাম আমরা, এটা পাবো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ আমরা বলতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নোবডি কুড থিঙ্ক, কি চিন্তা করতে পারে না, হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে, এনসি মানে নাউন ক্লজ। তারপর দিয়েছে দেখো, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি করতে বলেছে। চল দুটো আমরা এখান থেকে ন্যারেশন দিয়েছে। তাহলে প্রথমে এক নম্বরটা করি, দ্য ইয়ং মাদার সেড টু হার বয় হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি। তাহলে যেহেতু একটা প্রশ্ন বলতে গেছে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে, আস্কড হবে। দ্য ইয়ং মাদার, আস্কড হার বয়, হোয়াইট আমাদের থেমে যাবে, থেকে যাবে হোয়াই। হার বয় তার মানে হি,
ক্যান নটটা আমাদের কুড নট হয়ে যাবে। বি হ্যাপি। হয়ে গেল? দেখো ২ নম্বরটা বলেছে দ্য হ্যাপি প্রিন্স সেড টু দ্য সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। তাহলে হ্যাপি প্রিন্স প্লিজ আছে, তাহলে প্লিজ থাকলে আমরা জানি রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড হয়ে যায়। প্লিজ তো রিকোয়েস্টেড হচ্ছে, তারপর আমরা কি করবো লিঙ্কার হিসাবে টু যোগ করবো, টু স্টে উইথ হিম ফর ওয়ান মোর নাইট। মোর নাইট। ওয়ান মোর নাইট। হয়ে গেল? দেখো এবার আমাদের একটা রাইটিং দিয়েছে। মানে কি দিয়েছে রাইটিংটা দেখো দেখি। সাপোজ ইউ আর স্টেইং ইন এ স্টুডেন্ট হোস্টেল অ্যাওয়ে ফ্রম ইওর হোম। তোমার বাড়ি থেকে তুমি একটা দূরে হোস্টেলে থাকো। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইওর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম নট টু ইউজ স্মার্টফোন আননেসেসারিলি। ভাইকে তুমি কি করছো? উপদেশ দিচ্ছ যে অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে তুমি স্মার্টফোন ইউজ করবে না। দেখো প্রথমে আমরা এখানে দিচ্ছি অ্যাড্রেস। তাহলে যেহেতু তুমি হোস্টেলে আছো, তাহলে তোমার এখানে হোস্টেলের অ্যাড্রেসটা দিতে হবে। তুমি হোস্টেল থেকে ভাইকে লিখছো, ভাই বাড়িতে আছে, তাহলে এখানে তোমার অ্যাড্রেস মানে হোস্টেলের অ্যাড্রেসটা দিতে হবে। ডিয়ার রোহন, যার ভাই, ভাইয়ের নাম লিখবো আমরা সবাই নিজের নিজের। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করি তুমি ভালো আছো। আই এম ফাইন হিয়ার ইন দ্য হোস্টেল অ্যান্ড বিজি উইথ মাই স্টাডিজ। আমিও হোস্টেলে এখন খুব ভালো আছি এবং আমি আমার পড়া নিয়ে খুব ব্যস্ত। আই এম রাইটিং টু অ্যাডভাইস। আমি তোমাকে লিখছি কি কারণে? টু অ্যাডভাইস ইউ, তোমাকে উপদেশ দিতে, নট টু ইউজ ইউর স্মার্টফোন আননেসেসারিলি, মানে প্রয়োজন ছাড়া তুমি তোমার স্মার্টফোনকে ইউজ করবে না। স্পেন্ডিং টু মাচ টাইম অন ইট, মানে এটার উপর বেশি সময় নষ্ট করা, ক্যান ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, যেটা তোমার মূল্যবান সময়কে নষ্ট করতে পারে। হার্ম ইউর আইস, তোমার চোখে ক্ষতি হতে পারে। অ্যান্ড ডিস্টার্ব ইউর স্লিপ, এবং তোমার ঘুমকে নষ্ট করতে পারে। ইট মে অলসো ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম ইউর স্টাডিজ, এবং এটা তোমাকে তোমার পড়া থেকে তোমাকে কি করবে? ডিস্ট্র্যাক্ট করবে। ডিস্ট্র্যাক্ট মানে বিপদে চালিত করবে। অ্যান্ড দ্য আদার ইউজফুল অ্যাক্টিভিটিস, এবং সেগুলো তুমি আরো যে ভালো ভালো কাজ সেগুলো তুমি করতে পারবে না। ইউজ ইউর ফোন অনলি হোয়েন ইটস রিয়েলি নিডেড। ফোনটা তখনই ইউজ করো যখন তোমার সত্যি সত্যি সেটার প্রয়োজন। ফর লার্নিং, শিক্ষা, অর কমিউনিকেশন, অথবা কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য, বা কারোর সঙ্গে আমরা মানে হয়তো কথাবার্তা বলার জন্য তখন আমরা ব্যবহার করতে পারি। ইনস্টিড, পরিবর্তে রিড গুড বুকস, তার পরিবর্তে তুমি কি পড়বে? ভালো বই পড়ো। প্লে আউটডোর গেমস, বাইরের খেলা খেলো। অ্যান্ড ডেভেলপ হেলদি হ্যাবিটস, এবং শরীরের মানে যেসব কাজগুলো করলে মানে শরীর সুস্থ হবে সেই ধরনের কাজকর্ম তুমি করো। দিস উইল হেল্প ইউ বিল্ড এ ব্রাইট ফিউচার, এটা তোমাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। টেক কেয়ার অ্যান্ড লিসেন টু মাই অ্যাডভাইস, তুমি যত্ন নাও এবং আমার উপদেশটা শোনো। এবার ইউর লাভিংলি, এখানে তোমার নিজের নামটা লিখতে হবে, যেহেতু ভাইকে লিখছো নিজের নামটা লিখতে হবে এখানে। তাহলে এখানে নিজের নাম। আচ্ছা, চলো আমার নামটা লিখে দিই। এরপর এখানে কি না, এখানে তোমার বাড়ির অ্যাড্রেস দিতে হবে, যেহেতু ভাই বাড়িতে আছে তাহলে বাড়ির অ্যাড্রেসটা এখানে দিতে হবে, এখানে বাড়ির অ্যাড্রেসটা লিখতে হবে। হয়ে গেল? তাহলে ক্লাসটি এতক্ষণ ধরে মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে তোমরা জানাবে কমেন্ট করে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।